ভিউয়ার্স, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে 5 ভোল্টের একটি ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার সম্পূর্ণ সেটআপ করে দেখাবো ব্যাটারি দিয়ে এবং চার্জার দিয়ে। এটি 5 ভোল্টের একটি রেডি ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার। এটি মূলত খুবই কম দাম, 150 টাকা থেকে 170 টাকা বিভিন্ন মার্কেটে বা জায়গা ভেদে। প্যাকেটের ভিতরে রয়েছে সিঙ্গেল ভলিউমের জন্য একটি ক্যাপ, একটি ওয়াশার এবং একটি হ্যাশনাট এবং সাথে 3টি তার বা 3টি তারের ক্যাপ। তো যাই হোক, এটিকে যদি কোনো বক্স বা কোনো কিছুর মধ্যে সেটআপ করে বাজাতে চান, সেক্ষেত্রে ভলিউমটি অ্যাড করতে হলে এই ওয়াশার এবং এই হ্যাশনাটটি প্রয়োজন হবে। যেহেতু আমি এগুলো ছাড়াই করে দেখাবো, তাই আমি এখানে এগুলোকে পেঁচিয়ে রাখলাম। এটি হচ্ছে সাউন্ড ভলিউম বাড়ানো কমানোর জন্য ক্যাপ। তো বোর্ডটি খুবই সুন্দর, দুই পাশে 2টি সুইচ রয়েছে এবং লাইটও রয়েছে। আর এই যে 3টি তার দিয়েছে, এখানে লালটা মূলত আমাদের যে বোল্ট যে অ্যাড করব, যেমন ব্যাটারি বা চার্জার এগুলো অ্যাড করার জন্য হচ্ছে লাল তারটি, এবং সাদা 2টি হচ্ছে স্পিকার আউটপুটের জন্য। তো সার্কিটটি ভালো কি না এটি চেক করার জন্য আমি 3.7 ভোল্টের একটি ব্যাটারি নিয়ে লাগিয়ে দেখব। সার্কিটটি ভালো হলে অবশ্যই লাইট রয়েছে, লাইট জ্বলবে। হ্যাঁ, দুই পাশে লাইট জ্বলছে, যে লাল এবং সবুজ বাতি জ্বলছে, তার মানে হচ্ছে সার্কিটটি আপাতত ভালো অবস্থায় রয়েছে। রেডিমেড প্রোডাক্ট অনেক সময় ভালো নাও হতে পারে। তো যাই হোক, যেহেতু সার্কিটটি রেডি আছে, ভালো আছে, এখন হচ্ছে এটার সাথে আমি স্পিকার অ্যাড করে দেখাবো। আর অবশ্যই মনে রাখবেন, এই সার্কিটটির সাথে কিন্তু চার্জিং সিস্টেম নাই, ব্যাটারি আলাদা চার্জ করেই এটা দিয়ে বাজাতে হবে। এই যে 2টি ক্যাপ বা নব রয়েছে তারের, এগুলো এখন হচ্ছে আমি এই যে পুরাতন স্পিকারের সাথে সেটআপ করে নিব। এই স্পিকারগুলো আমি গুলিস্তান থেকে নিয়েছিলাম, খুবই ভালো স্পিকার, 2 ইঞ্চি স্পিকার। এই যে আমি তারটি অ্যাড করে নিলাম, এখানে 2 ইঞ্চি স্পিকার নিয়েছি 2টি, যেটা হচ্ছে 5 ওয়াটের। তো এক একটি হচ্ছে 5 ওয়াট বা 4 ওয়াট থাকতে পারে এখানে, যেহেতু পুরাতন স্পিকার। আর এই যে তার অ্যাড করে নিলাম, এখন হচ্ছে এই তার দুটিকে জাস্ট আমি আমার এই সার্কিটের মধ্যে অ্যাড করে নিলেই কিন্তু কাজ শেষ। এখন শুধুমাত্র আমাদের যে ভোল্ট ব্যাটারি অ্যাড করলেই ব্লুটুথটি চালানো যাবে। এটা বর্তমানে সম্পূর্ণ রেডি অবস্থায় রয়েছে। এখন ব্যাটারিতেই এখানে ইনপুট করে দেখব যে আসলে এটির মানে চালু হচ্ছে কি না। এটি হচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি। তো দেখুন, লাইন দেওয়ার সাথে সাথেই কিন্তু মানে পুরা স্পিকারে সাউন্ড চলে এসেছে যে ব্লুটুথ মোড অন। তো এখন এটিকে হচ্ছে মোবাইল দিয়ে আবার কানেক্ট করে দেখব, গান বাজিয়ে দেখব যে এভাবে আসলে চলে কি না। ব্লুটুথ অন করে নিলাম। তো এই যে ব্লুটুথের যে নাম রয়েছে CA840 কানেক্টেড হয়েছে, সাকসেসফুলি কানেক্টেড হয়েছে। এখন গান বাজানোর পালা। তো যে কোনো গানই খুবই কম সময় বাজাতে হবে, আদারওয়াইজ হচ্ছে ইউটিউব থেকে কপিরাইট আসতে পারে। তো আমি গান বাজিয়ে দেখাচ্ছি। এটি কিন্তু ভিউয়ার্স আমি ব্যাটারি দিয়ে অন করেছি, আর এই ব্যাটারিতে কিন্তু চার্জ দেওয়া যাবে না, এইখান থেকে আলাদাভাবে চার্জ দিতে হবে। সার্কিটের মধ্যে যে সুইচ রয়েছে আমি দেখিয়ে দিয়েছিলাম প্রথমেই। এই যে সুইচগুলো মূলত এইগুলোর মাধ্যমে কিন্তু গান আগে পিছে করা যায় বা নেক্সট বা প্রিভিয়াস গান অন করা যায়। তো এটা দিয়েও হচ্ছে গান বাজিয়ে দেখাচ্ছি। এই বুকে জমা ব্যাটারি দিয়ে তো এতক্ষণ আমি বাজিয়ে দেখালাম। এখন কথা হচ্ছে, যাদের ব্যাটারি নাই বা ব্যাটারি চার্জ করার মতো অপশন নাই, তারা কি করবেন? তাদের জন্য আমি বিকল্প একটি ব্যবস্থার কথা বলে দিব। এই যে ব্যাটারি খুলে ফেললাম। এখন হচ্ছে আমি যে আগেই দেখিয়েছিলাম 3টি তার দিয়েছিল, লাল তারটি কিন্তু আমি ইউজ করিনি। লাল তারটি হচ্ছে কারেন্ট ইনপুট করার বা ভোল্ট ইনপুট করার। তো এই যে আমার কাছে পুরাতন একটি চার্জার রয়েছে, আপনাদের অনেকেরই এরকম ফেলে দেওয়া চার্জার রয়েছে যেগুলো খুবই কম ভোল্টের থাকে। 5 ভোল্টের তো অবশ্যই, বাট
ওয়াট কম বা কম এম্পিয়ারের, এগুলো দিয়েই হচ্ছে এই ধরনের সার্কিট বাজালে খুব ভালো বাজে। আদারওয়াইজ বর্তমান সময়ের চার্জারগুলো দিয়ে বাজালে সার্কিট পুড়ে যেতে পারে। তো আমি এই লাল তারটি হচ্ছে এই জায়গাতে কানেক্ট করার পরে এই চার্জারটি অন করলাম। এখন কথা হচ্ছে প্লাস মাইনাস না বুঝে দিলে কিন্তু অবশ্যই বোর্ডটি কেটে যাবে। তাই আমি প্রথমে হালকা করে প্লাস মাইনাস খুঁজে বের করার জন্য তারটিকে জাস্ট বাড়ি দিয়ে দেখব যে আসলে লাইট আসে কি না। লাইট যদি আসে তাহলে প্লাস মাইনাস ঠিক আছে, লাইট আসে নাই তার মানে প্লাস মাইনাস ঠিক নাই। এখন যেহেতু একটা ঠিক নাই তার মানে অপোজিটটি অবশ্যই ঠিক রয়েছে। তাই আমি অপোজিটটি ট্রাই করব। অপোজিট সাইডে হচ্ছে আমি ভালোভাবে দুইটি তার আগেই দেখালাম আমি যে এই চার্জারের দুইটি তার এবং ওই নবের তারের সাথে অ্যাড করার বিষয়টা। এখন হচ্ছে হালকা বাড়ি দিয়ে দেখব, যদি লাইন আসে লাইট জ্বলে তাহলে ঠিক আছে। এই তো প্লাস মাইনাস খুঁজে পাওয়া গেছে। এখন হচ্ছে এইভাবে তারটি জয়েন দিয়ে নিলেই কিন্তু চার্জারের মাধ্যমে হয়ে গেল। এই যে প্লাস মাইনাস সুন্দরভাবে দেখে জয়েন করে নিলাম। এখন কিন্তু এই চার্জার দিয়েই এই সার্কিটটি অ্যাভেলেবেল বাজানো যাবে। চার্জারের মাধ্যমে এটি হচ্ছে এখন লাগিয়ে দেখাচ্ছি। লাইন চলে এসেছে। এইভাবে কিন্তু ভিউয়ার্স চার্জারের মাধ্যমে দীর্ঘ সময় বা আপনার যতক্ষণ ইচ্ছা আপনি গান বাজাতে পারবেন। কেননা চার্জারে কিন্তু সহজে আপনার চার্জ শেষ হওয়ার কোনো ভয় নাই। আবারও কানেক্ট করে নিলাম। চার্জার দিয়ে বাজানোর ফলে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়, কেননা ব্যাটারিতে তো অনেক সময়ই হচ্ছে আপ ডাউন করতে পারে, ভোল্ট আপ ডাউন করে, বাট চার্জারে একাধারে হচ্ছে খুব সুন্দরভাবে ভোল্ট আউটপুট দেয়। যেহেতু 5 ভোল্টের চার্জার এগুলো, তাই খুব সুন্দর আউটপুট দিচ্ছে। বাজিয়ে দেখি। ভিউয়ার্স বেশিক্ষণ বাজালে কপিরাইট আসতে পারে। যতই করো আসলে তুমি লাভ নাই অবশ্যই দেখতে পারতেছেন চার্জারেও কি সুন্দর এটি চলতেছে। মজা যতই করো আসলে তুমি কাইলা এডিট করিয়া তাতে কিন্তু পড়বে না রে পারার কোনো মান। মুখেতে ছবি ছাড়ে এডিট করিয়া সমাজা। আমি সবসময় নিত্য নতুন ক্রিয়েটিভ টাইপের ভিডিও করতে পছন্দ করি, আপনাদের দেখাতে পছন্দ করি। ভিডিওটি একটু বড় হওয়ার জন্য আমি খুবই দুঃখিত, তবে আমি খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যে এই ধরনের সার্কিটগুলো কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয়। অবশ্যই কম ওয়াটের বা কম ভোল্টেজের চার্জার দিয়ে বাজাবেন। আর যারা 3.7 ভোল্টের এই ব্যাটারিগুলো নিয়ে অনেক প্যারা খান বা চার্জিং করতে পারেন না, তাদের জন্য নতুন একটি ভিডিও আসবে বা নতুন একটি ভিডিও করব চার্জ দেওয়ার জন্য। খুবই সিম্পল উপায়, অবশ্যই দেখবেন এবং কমেন্টে আপনার সমস্যা বা মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।